ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 14 বছরের ছেলেটি, the boy aged about 14 years. The problem is pain in the right hypochondriac region. Pain in the right hypochondriac region. কোথায় ব্যথা দেখাও? Pain in the right hypochondriac region. তার একটা যথার্থ কারণ পাওয়া গেছে প্যাথোলজিক্যালি, বিকজ হেপাটোমেগালি, লিভারটা বড় আছে, কিন্তু এর আরেকটি প্রবলেম আছে যেটা ইউএসজিতে পাওয়া গেল। লেফট পেলভি ইউরেটারিক জাংশনে একটা অবস্ট্রাকশন পাচ্ছে। হোয়াট ইজ লেফট পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন? পেলভিস অফ দ্য ইউরেটার বলা হয় কিডনির থেকে, যেখান থেকে ক্যালিসেস মাইনর, ক্যালিসেস মেজর, এগুলো ক্যালিসেস প্রথমে মাইনর, তারপরে ক্যালিসেস মেজর, তারপরে পেলভিস অফ দি ইউরেটার, কাপের মতন যেখান থেকে ইউরেটার বেরোচ্ছে। বাম দিকের কিডনির এই জায়গাটা একটা অবস্ট্রাকশন পাচ্ছে, মানে বাম দিকের কিডনি থেকে প্রস্রাব ঠিক মতন বেরোতে পারছে না। তা যদি ঠিক মতো বেরোতে না পারে তাহলে আমরা লেফট কিডনিটাকে একটু ইনঅ্যাক্টিভ পেতাম, হাইড্রো ইউরেটার হতো, এখানে কিছুটা ইউরিন জমে যেত, হাইড্রোনেফ্রোসিস হতো, কিডনির ভিতরে কিছুটা জল জমতো, কিন্তু সেগুলো আমরা পেলাম না। তো মনে করা হচ্ছে যে খুব একটা আটকাচ্ছে না, যেভাবে হোক ইউরিন চলে যাচ্ছে, তার অর্থ হাইড্রোনেফ্রোসিস পেতাম, কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে হাইড্রোনেফ্রোসিস কোথাও লেফট কিডনিতে বলেনি। There is tapering noted in pelvic-ureteric junction, no calculus is seen, no hydronephrosis. সুতরাং এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ আমরা দেখছি না। কিন্তু উদ্বিগ্ন গার্জিয়ান কেন যে বিভিন্ন জায়গায় দৌড়ি ছুটি করেছে তা বুঝছি না। একজন এক এক রকম বলেছে, আর এর গার্জিয়ানরা দৌড়ি ছুটি করেছে বহু জায়গায়, যেখানে যা পেয়েছে। ইউনানি চলেছে, ইউনানিরা তাদের মতন চিকিৎসা করেছে, অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছে, সেখানে চিকিৎসা হয়েছে। হোমিওপ্যাথিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে দেখেছে, সেখানে ক্যালকেরিয়া ফর প্রেসক্রিপশন হয়েছে। হোমিওপ্যাথির অন্য চিকিৎসকদের কাছে চিকিৎসা করেছে, তারা নাক্সবাম, সরিনাম এসব ওষুধপত্র দিয়েছে। তো আলটিমেটলি বাচ্চাটা পুরো সুস্থ হতে পারছে না। দেয়ার আর বান্ডেলস অফ পেপারস। কিন্তু কেসটা আমার কাছে আসার পরে হোয়াট আই হ্যাভ সিন, দিস ইজ এ টিপিক্যাল পিকচার অফ এই অ্যালোপ্যাথি হয়েছে। নানান রকম, নো প্রপার ডায়াগনোসিস, নো প্রপার ট্রিটমেন্ট। সো the only diagnosis is hepatic enlargement and left pelvic ureteric junction obstruction according to report of the USG. But clinically there is no disturbances. But the patient demanding calcarea carbonica because DDR4 profuse perspiration, especially upper parts of the body, constipation, fear of dogs and darkness, fearfulness. So my prescription is calcarea carbonica. So let's see the result, how I can expect the result from calcarea carb, because the patient is chilly, she is basic, DDR for egg, DDR for sweets, profuse perspiration, constipation, fear of darkness and fearfulness, etc. So my prescription is simply calcarea carb in 50 millisiemens scale of potency. Let's see the result. এই বান্ডেল আর পরীক্ষা নিরীক্ষা আপনার করার দরকার নেই। ধরুন এগুলো আননেসেসারি করছেন, এত চিন্তা করার কোনো কারণ আমি কিছু দেখছি না। খারাপ কিছু আপনার ছেলের পেলাম না। লিভারটা একটু বড় আছে, তেলে ভাজা জাতীয় খাবার বা খুব বেশি তৈলাক্ত মাংস বা বড় বড় মাছের পিস দেবেন না। আর
বাম দিকের কিডনিতে বলছে ওরা প্রস্রাবটা বেরোতে আটকাচ্ছে, খুব একটা আটকাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ তাদের কিডনিতে জল জমে থাকতো, যা বললাম বুঝতে পেরেছেন। তো সুতরাং কোনো অসুবিধা কিছু নেই, টেনশন নেবেন না। আপনারা টেনশন নিলে বাচ্চাটারও টেনশন বাড়বে। আমি ভয়ের কারণ কিছু পেলাম না। আমি 3-4 মাস পরে আবার একটা ছবি তুলব, দেখব, আশা করি এর মধ্যে সুস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো বাচ্চা? চিন্তা করার কোনো কারণ নেই। চিন্তা করার কারণ আছে? সাব্বাস। একদম এগুলো খাবে না। তোমার আসল রোগ কেউ খেয়াল করেনি, আসল চিকিৎসা হয়নি, উল্টোপাল্টা হয়েছে। উল্টোপাল্টা হলে কাজ হবে? পরীক্ষার খাতায় যদি কুকুর ইংরাজি লিখতে বলে আর তুমি যদি ক্যাট লেখো তা হবে? তুমি তো বোঝো সবই।